শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তড়িৎ বিভব সম্পর্কিত 3 নম্বর ম্যাথটি সলিউশন করব। 3 নম্বর ম্যাথ এইভাবে বলা আছে, একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 8 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলম এবং -6 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। বলে দেয়া আছে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে আর কত মানের চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে। এটা আমাদের একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। দেখো এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত আমাদের কিন্তু দেয়া নাই। আচ্ছা ধরে নেই প্রতি বাহুর দৈর্ঘ্য আর করে, ওকে, প্রতি বাহুর দৈর্ঘ্য আর আর এবং আর, যেহেতু আমাদের দেয়া নাই, বলছে এ বিন্দুতে 8 মাইক্রোকুলম, বি বিন্দুতে 4 মাইক্রোকুলম এবং সি বিন্দুতে -6 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। প্রশ্ন ছিল ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এই কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে। তাহলে ধরে নেই ডি বিন্দুতে একটা কিউ মানের চার্জ স্থাপন করলে এই ও বিন্দুতে মানে কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে। তাহলে এই কিউ এর মান কত আমাকে বের করতে হবে। খুব সহজে বের করা যায়। বলতো আমার এই 4টা চার্জের জন্যই কেন্দ্রে বিভব আছে, এই বিভবের মান বের করতে পারি। তাহলে এ বিন্দুতে স্থাপিত 8 মাইক্রোকুলম চার্জের জন্য এ ও দূরত্বে ও বিন্দুতে বিভবের মান কত হবে, ভি এ নাম দেই, ইজ ইকুয়াল টু হবে 9 গুণন 10 টু দি পাওয়ার 9, তাহলে 8 গুণন 10 ইনভার্স 6 হবে। এই যে, আর দূরত্ব কি আমার হবে এ ও দূরত্ব। তাহলে আমার কি এ ও দূরত্ব কি দেয়া আছে? দেয়া নাই। বাহুর দৈর্ঘ্য না দেয়া থাকলে তো আমি এই কর্ণের অর্ধেক দূরত্ব বের করতে পারবো না। তাহলে ধরে নেই এ ও দূরত্বটা হচ্ছে এ, ওকে। তাহলে এইটা যদি এ হয় বলতো এইটাও হবে এ, এইটুকু দূরত্ব হবে এ, এইটুকু দূরত্ব হবে আমাদের এ, ওকে। যেহেতু মান নাই তাহলে বলতো এই নিচে আমাদের কি হবে, নিচে হবে এ, ওকে। তাহলে আমরা কোনো মান পাবো না, ওকে। তাহলে আমরা একটা পেয়ে গেছি। এরপরে বলতো এই বি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য ও বিন্দুতে একটা বিভবের মান আছে। তাহলে এখানে হবে উপরে 4 মাইক্রোকুলম, নিচেও হবে এ দূরত্ব, ওকে। আমরা কোনো মান পাবো না। আবার বলতো সি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য আমার ও বিন্দুতে বিভবের মান আছে। তাহলে -6 নিচে কত হবে এ, কোনো মান পাবো না। এবারে বলতো ডি বিন্দুতে স্থাপিত চার্জ তো আমি কিউ ধরেছি, তাহলে এইখানে কিন্তু উপরে হবে কিউ আর নিচে কত দূরত্ব এ, তাহলে আমি কোনো মান পাবো না, ওকে। তাহলে আমরা 4টা চার্জের জন্যই আমরা আলাদা আলাদা করে কেন্দ্রের মধ্যে বিভব পেয়েছি। এবার কেন্দ্রে মোট বিভব কত হবে এই 4টার যোগফল। তাহলে বলতো এই ভি ওর মান কত হবে 0, কারণ বলছে কেন্দ্রে মোট বিভব হবে 0, তাহলে কেন্দ্রের বিভব হবে 0। তাহলে ভি এটা কত, ভি এটা হচ্ছে দেখো সবগুলোতে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 কমন আছে, তাহলে আমরা একটু কমন নিয়ে ফেলি একবারে। তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 যদি কমন নেই বলতো এইখানে হবে 8 10 ইনভার্স 6, নিচে হবে এ, ওকে। তারপরে হবে এটা হচ্ছে প্লাস 4 10 ইনভার্স 6, নিচেও হবে এ, এটা হবে মাইনাস, কারণ দেখো এই যে ভিসি মাইনাস আছে, তাহলে এটা হবে উপরে হবে 6 10 ইনভার্স 6, নিচেও হবে এ, তারপরে হবে প্লাস, এইটা হবে উপরে কিউ আর নিচে হবে এ। দেখো তো নিচেও এ আছে, আমরা এটাকে কমন নিতে পারি। তাহলে এটা হবে 0 ইজ ইকুয়াল টু 9 গুণন 10 টু দি পাওয়ার 9, নিচে হবে এ। এখানে থাকবে হচ্ছে 8 গুণন 10 ইনভার্স 6 যোগ 4 গুণন 10 ইনভার্স 6 মাইনাস 6 গুণন 10 ইনভার্স 6, ওকে। আর এইখানে থাকবে প্লাস কিউ, আমাকে এই কিউ এর মান বের করতে হবে। বলতো এই সংখ্যাটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি 0 হয়ে যাবে, তাহলে আমরা একবারে লিখতে পারি যোগ বিয়োগ করে, তাহলে লেখা যাবে, আচ্ছা লিখে ফেলি, 8 10 ইনভার্স 6 যোগ 4 10 ইনভার্স 6 মাইনাস 6 10 ইনভার্স 6 প্লাস কিউ ইজ ইকুয়াল টু হবে 0। বলতো ক্যালকুলেটর যদি আমরা চাপি এইটাগুলো যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু -6 গুণন 10 ইনভার্স 6।
এত এত কুলম। ওকে, তার মানে কিউ বিন্দুতে -6 গুণন 10⁻6 কুলম চার্জ স্থাপন করলে কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে। এটাকে আমরা একটু এভাবেও লিখতে পারি, বলতো এটা মানে হচ্ছে -6 মাইক্রো কুলম। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছি, চতুর্থ কৌণিক বিন্দুতে -6 মাইক্রো কুলম মানের একটি চার্জ স্থাপন করলে আমরা কেন্দ্রে মোট বিভবের মান 0 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাথটা আমরা একটু সহজেও করতে পারি যদি এমসিকিউ আকারে আসে। এই রকম যদি প্রশ্ন থাকে যে এই রকম কত মানের একটি চার্জ স্থাপন করলে কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে, তাহলে শুধু এই চার্জগুলোকে যোগ করে ইজিক্যাল টু আমরা 0 লিখবো। এই দেখো, চার্জগুলোকে যোগ করে ইজিক্যাল টু আমরা 0 লিখবো। তাহলে বলো তো, এটা 8 মাইক্রোকুলম, 8 মাইক্রোকুলম প্লাস এটা 4 মাইক্রোকুলম মাইনাস এটা 6 মাইক্রোকুলম প্লাস কিউ চার্জ ছিল আমাদের কিউ ইজিক্যাল টু হবে 0। দেখো তো, 8 4 12 আর এখান থেকে 6 বাদ দাও, তাহলে হবে 6 মাইক্রোকুলম প্লাস কিউ ইজিক্যাল টু হবে 0। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব কিউ ইজিক্যাল টু হবে -6 মাইক্রোকুলম। অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুতে আমরা যদি -6 মাইক্রোকুলম মানের একটা চার্জ যদি স্থাপন করি, তাহলে কেন্দ্রে মোট বিভবের মান 0 হবে।